আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা আসার একটাই উদ্দেশ্য হলো আমার পাশে একটা ধান ক্ষেত দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আসলে এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এত এতভাবে এত বিশ্রীভাবে পড়ে গেছে, এত খারাপভাবে পড়ে গেছে। আপনাদের ভিডিওটা শুধু তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। দেখেন এই ভাইডার শুধু চারিপাশে দেখেন, শুধু ফাঁকা দেখতে পাচ্ছেন। আর আরেকটা আছে ওই পাশে, আরেকটা বই আছে, ধানের ক্ষেত আছে, কিন্তু তার মাঝখানে আরেকটা ক্ষেত আছে। দেখেন কি অবস্থা হয়েছে এই ভাইডা, এই চাষি ভাইডার কি অবস্থা হয়েছে। আসলে একটু ভালো করে চেষ্টা করতেছি দেখানোর। এটা হলো সাতবাড়িয়া বাজারের পাশে একটা, ডান পাশে একটা জমি আছে, জমির ক্ষেত আছে। এখানে দেখুন ধান ক্ষেতে যে অবস্থা হয়েছে। আসলে আমি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম যে কারণ দেখেন এই কৃষক এত কষ্ট করে এত সুন্দরভাবে যে ধানটা লাগিয়েছে, দেখেন কিভাবে পড়ে গিয়েছে। এখানে মোটে না হলেও একটা বিঘিত পানি উঠে গেছে এই ধান খেতে। আর পিছনে ক্যামেরাটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছে। দেখুন জমিতে কিন্তু এখনো পানি, একটু জুম করে দেখাই। এখনো জমিতে কিন্তু এখনো পানি দেখতে পাচ্ছেন বেঁধে রয়েছে। দেখতে পাচ্ছেন যে এ হলো সাতবাড়িয়া বাজারের পিছন ডান পাশ দিয়ে যে রাস্তা আছে, রাস্তার পাশে দেখুন ধানের কি অবস্থা। মানে এক একদিকে পড়লে হয়, কিন্তু এটা চতুর্দিক দিয়ে এইভাবে পড়েছে। আসলে যে ধান ক্ষেতটা কাটে তাহলে অবশ্যই তার অনেক পরিশ্রম করতে হবে। দেখুন এখন ধান কিন্তু ভালোভাবে পাকেনি, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ধান কিন্তু এখনো ভালো করে পাকেনি, এখনো অনেক কাঁচা। 3 ভাগের 2 ভাগ এখনো কাঁচা রয়েছে, ধান এখন ভালো করে পাকেনি। আপনাদের শুধু ভিডিওটা তুলে ধরলাম। আপনাদের ওখানে এরকম পরিস্থিতি হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যে এই ধান কিন্তু অনেকের উঠে গেছে। দেখুন অনেকের উঠে গেছে, কিন্তু এটা হলো লাস্ট কি ধান বলতে পারবো না। কিন্তু এই ধানটা এত বিশ্রীভাবে পড়েছে, আমারও কষ্ট লাগতেছে যে এই কষ্ট করে, অনেক কষ্ট করে ফসলটা উত্তোলন করবে ভেবেছিল, কিন্তু এখন দেখে যদি এরকম ধান ক্ষেত সমান হয়ে গেছে তাহলে অনেক কষ্ট লাগে কৃষকের। এই জন্য ভিডিওটা তুলে ধরলাম। আর আর আপনাদের ওখানে এরকম পরিস্থিতি হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।